আদর্শের ভিতরে জিন্দেগি রাখা আছে, পুরো জীবন এক আদর্শের ভিতরে যদি ঈমান থাকে। নাইলে আল্লাহ রাসূল বলতেন না, এক সময় আসবে মান তামাসসাকা বিসুন্নতি মান আহইয়া বিসুন্নতি মান হাফিজা সুন্নতি। আল্লাহ রাসূল কোনদিন বলতেন না ফালাহু আজরু মিয়াতু শাহীদ, 100 শহীদের সওয়াব দেওয়া হবে যদি এক সুন্নতকে ধরা ঝুলতে 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 কবর পর্যন্ত পৌঁছতে পারি। ওই সময় এখনই, কেননা আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের আদর্শ আমাদের কাছে যতটুকু ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত মনে হয় আর কোথাও নাই। আমাদের কাছেই সবচেয়ে বেশি দীক্ষিত, আমাদের কাছেই ঘৃণিত। আসেন, প্রস্তুতির জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সত্য, শেষ কথা সত্য এটাই, কোরআন আমাকে এটাই বলে, কোরআন আমাকে এটাই বলে। আল্লাহ রাসূলের রওজার উপরে এই আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আপনার উম্মতকে বলেন, যখন তারা নিজের উপরে জুলুম করবে, করতে করতে কোন পর্বে লজ্জিত হবে আর আপনার কাছে আসবে আর আমার কাছে মাপ চাবে, ওই সময় কিন্তু আমি ওর দিকে দেখব না, আস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখব আপনি পক্ষে না বিরুদ্ধে। নবীজি আপনি যদি পক্ষে হন, ইশারা করেন, মুখ দিয়া বলেন বা ইশারা করেন, মাথা নাড়ান, আপনি যদি পক্ষে হন আমি মাফ করে দিব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি মাফ করব, কত গুনাহ করলো এটা আমি দেখব না। বিদায় আল্লাহর রাসূল পক্ষে ছাড়া কোনো দিন জীবন গড়া হবে না। এই জন্য আসে আল্লাহ রাসূলের আদর্শ শিখি। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। কদমে কদমে হক্কানি আলেম, গ্রামে গ্রামে মাদ্রাসা। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এই ফ্যামিলিকে। আমি তো জানতাম না এখানে, আমি প্রথম আসছি, যদিও আমি কালীগঞ্জ শহরে এর আগে আসছি, কিন্তু এইখানে প্রথম। জানতাম না এত ভালো, এরকম সুন্দর একটা কমপ্লেক্স, যারা নিজেদের বাবার নামে, বাবাও ধন্য, সন্তানও ধন্য। আল্লাহ এরকম সন্তান সবাইকে নসিব করো, এরকম সন্তান সবাইকে নসিব করো। চাই কিছু থাকুক আর না থাকুক, বাবার নামে এরকম একটা কমপ্লেক্স তৈরি করা। ওই জায়গায় নিয়ে আসছেন এরকম এক বাগান বসায় দেওয়া, যাতে এই এলাকার মানুষ সহজে আল্লাহ রাসূলের আদর্শ হক্কানি আলেমদের কাছ থেকে শিখতে পারে। ওনারা একটা ফ্যাক্টরি খুলে দিয়েছেন, একটা মার্কাজ বানায় দিয়েছেন, যেন এই এলাকার লোক এরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে, হক্কানি আলেমদের থেকে শিখেন। শিখতে না পারেন তাহলে শেষ কথা, কিন্তু শিখতে না পারেন কোনোদিন আঙ্গুল উঠায়েন না। কি বললাম? কি আঙ্গুল উঠানো বোঝেন তো? হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠায়েন না। যালিকাল ইয়াউমুল হক, একটা বাজার আসতেছে, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। ফয়সালা আর সিধা জাহান্নাম না, না 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 না, এই উম্মতকে আল্লাহ এক জায়গায় জড়ো করবে, ওই জায়গায় যেখান দিয়ে ওলামায়ে হক জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে তা আল্লাহ এদেরকে বলবে, ধরো, যে যাকে পারো ধরো, চিনো যাকে ধরো। চলে যেতেছে কিন্তু, কেননা সুপারিশকারী হবে 3 দল, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ওলামাদের সুপারিশ আল্লাহ এভাবে পরিপূর্ণ করবে। ধরো, তারা যা ধরবে আমাদের জন্য সুপারিশ করেন। ওই দিন প্রমাণ করতে হবে যে আপনি আঙ্গুল উঠান নাই। যদি আঙ্গুল উঠাইলেন, প্রজেক্টর ওইখানেও আছে, আপনি যতই বলবেন উঠাই নাই, কিন্তু প্রজেক্টরে আপনি দেখবেন আঙ্গুল বারবার উঠতেছে। আমি পায়ে হাত রেখা বলি, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠায় না। এদের কাছে আসেন, শিখেন, মহব্বত করেন, চলেন, উঠা বসা করেন, খাওয়া দাওয়া করেন,
কিয়ামতের দিন দেখবেন এটা কাজে কোথায় লাগে। ওই দিন আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন? এরা সব আমাদের ঝিনাইদহ, সব কালীগঞ্জের, এদেরকে রেখা যাইতো যাই কি করে? আর যাই আল্লাহ রসুলকে, আমাদের নবীজিকে আমরা যার উত্তরসূরি, তাকে চেহারা দেখাবো তো দেখাবো কি করে? যাব না। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলবে যে চাকে চিনো নিয়ে যাও। আলেমদের সাথে থাকেন, সাথে এদের কাছ থেকে প্রস্তুতি শিখেন। আমার একদিনের বয়ানে আপনাদের কিচ্ছু হবে না, 1 ঘন্টার বয়ানে আর কি হবে? এলাকার আলেমদের, হক্কানি আলেমদের, এই মাদ্রাসা, এই মসজিদ, এরকম প্রত্যেক এলাকায় মাদ্রাসা আছে, হক্কানি আলেম আছে, আল্লাহওয়ালা আছে। আমাদের দেশের মতো সহজলভ্য দুনিয়াতে কোথাও নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি। 2008-এ আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে আসছে এক মাসলা জিজ্ঞাসা করতে। আমি আমার মনের কথা বলতেছি, আমার মন বলতেছিল, আমি ওকে মুখেও বলছি তুই তোর পাল্টা দে, আমি একটু চুমা দিই। কেননা তুই যতগুলো জায়গা অতিক্রম করে আসছিস, হাদিস এটাই বলে প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত তোকে সালাম দিছি। আমি পাও চুপলে কোনো অসুবিধা হবে না। কি মাসলা? বলছে আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম আমাকে কি বলে আমি অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার করব? আমার মাথা চোখে পানি চলে আসছে। আমি আশ্চর্য বোধ করতেছিলাম যে আমি বাংলাদেশে থাকি, আজ পর্যন্ত তো কোনো মুসলমান সন্তান আমাদেরকে জিজ্ঞাসা করলো না, আমাকে জিজ্ঞাসা করলো না যে আমি মা বাবার হক কি আমার উপরে, আমি মা বাবার সাথে কেমন ব্যবহার করব। আজকে তো চোখে দেখতেছি মুসলিম সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি তো মাঝে মাঝে যাই, চুপে চুপে যাই, হায় হায়, মা বাবার চোখের পানি দেখলে আর ছানি ধরে রাখতে পারি না। কিন্তু মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। যখন উঠে আসি তখন হাত দুটা করে ধরা বলে হুজুর যা বললাম ওটা আবেগে বললাম, ভিতরের ব্যথা বললাম, কিন্তু সত্য এটা বলতেছি, হাত দুটা ধরা বলতেছি আপনি একটু দোয়া করেন, আমি যেমন আছি থাকি, আর কয়দিনই বাঁচবো, তাতে আর কি আসে যায়, আপনি দোয়া করেন মন ভরে আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। হায় বাবা তোকে সেলুট, হায় মা তোকে সালাম। মুসলমান সন্তান মা বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। আজ পর্যন্ত আপনারা কেউ জিজ্ঞাসা করছেন যে ওলামাদের কাছে যে আমার মা বাবার সাথে আমি কিরকম ব্যবহার করব? একজন হাত উঠে বলেন। অথচ বাংলাদেশে কদমে কদমে পাওয়া যায়। শিখবেন তো? কে কে শিখবেন দেখি? পাক্কা ওয়াদা? আর সর্বশেষ কথা, আজকের পরের থেকে আর নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা? আল্লাহ কবুল করুক। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক তোমার দিলের ভিতরে যদি জান্নাতের শখ থাকে, তুমি যদি এটা ভাবো যে দুনিয়াই শেষ, তাহলে তুমি যা খুশি তা করতে পারো। কেননা আল্লাহ স্বাধীনতা দিছে। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, মত আদর্শের মতের স্বাধীনতা না দিতেন, ইচ্ছার স্বাধীনতা, নাহলে 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে আর আল্লাহর বিরুদ্ধে চলবে, আমার বিবেক বুদ্ধি বলে এটা কোনোদিন পসিবল ছিল না। 24 ঘন্টা সুস্থ রাখার জন্য আল্লাহ 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন। কিডনি অটোমেটিক আল্লাহর কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস হয়। 36 বার পর 45 মিনিটে, 40 থেকে 45 মিনিটে একবার ডায়ালিসিস হয়। অথচ বিজ্ঞান একবার ডায়ালিসিস করতে 4টা ঘন্টা নেয়। টাকার বান্ডেল বাদিয়ে দিলাম। যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি যদি ভাবো দুনিয়াই শেষ, তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই। আর যদি বলো যে না আমি জান্নাতের আশা রাখি, যেখানে সব বাস্তব রাখা আছে, আজকের দুনিয়ার সবকিছু অবাস্তব, একটাও বাস্তব না। সত্য এটাই, বাস্তব একটাও না। কোনো ভালোবাসাই বাস্তব না,
কোন প্রেম প্রীতি বাস্তব না, কোন সম্পর্কই বাস্তব না। তোমাদের পায়ে হাত রেখা বলি, 14 তারিখ আসতেছে, ছাড়ো গান্দা, এগুলা গান্দা ছাড়ো, জান্নাতের আশা রাখো, জান্নাতে সব রাখা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা হবে, পবিত্র হবে, পবিত্র। আজকে তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় আছে জুতা লয়া, ঠিক না? একই মেসেজ 100 জনকে ছেড়া দিছে, ঠিক না? হ্যাঁ, কি বলো, সত্য তো? তোমরা এরম করো, আরো এরম করে, ঠিক না? এইভাবেই তো চলতেছে। তোমাদের পায়ে হাত রেখা বলি, জান্নাতে সব বাস্তব রাখা আছে। নবীর আদর্শের দিকে চায়া ওয়াদা করো, 14 তারিখে আমরা এগুলা করব না। ওয়াদা যুবকদেরকে বলতেছি, বুড়াদেরকে না। বুড়ারও কি করবেন নাকি মেসেজ? যুবকদেরকে বলতেছি, করব না এটা ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। জান্নাত যদি তুমি ওয়াদায় পাক্কা হও, তাহলে আজকের এই ময়দানে বসে আমি তোমার জন্য জান্নাতেও পাক্কা ওয়াদা করতে পারি। নবীর আদর্শ যে মানবে তার জন্য জান্নাত পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।